সারা বিশ্ব জুড়েই বহু মানুষ এখন ভয়ঙ্কর করোনার থাবায় আক্রান্ত। হলিউডেও বহু অভিনেতা এবং অভিনেত্রী আক্রান্ত হয়েছেন, কিন্তু টলিউডে যাতে এর প্রভাব না পড়ে তাই রাজ্য সরকার ফেডারেশন ইম্পার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী বন্ধ থাকবে যে কোনো ধরনের শুটিং, ছবির শুটিং, সিরিয়ালের শুটিং, ওয়েব সিরিজের শুটিং বন্ধ থাকবে এই মাসের শেষ অবধি। তারপর কি হবে সেটা দিন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই মিটিংয়ে ছিলেন অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, জুন মালিয়া সহ আরও অনেকে। কি বললেন সকলে দেখে নিন। আজকে আমরা পুরো টলিউড পরিবার একসঙ্গে আমরা মিটিংয়ে বসেছিলাম। আমাদের সঙ্গে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা, WATP এবং চ্যানেলদের মধ্যে স্টার, জি, কালার এবং সান, আমরা পুরো টলিউড পরিবার একসঙ্গে বসে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে যে আগামীকাল থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সব রকম শুটিং, সিনেমা, টেলিভিশন, ওয়েবসাইট সব শুটিং আমাদের বন্ধ থাকবে। আমরা আগামী 30 তারিখ মুখ্যমন্ত্রী আবার মিটিং করবেন, তারপরে সেই মিটিং শুনে তারপরে আমরা আবার বসে আমরা পরবর্তী সভায় আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার মনে হয় এখানে আর্টিস্ট ফোরাম আছে, ফেডারেশন আছে, ইম্পার প্রেসিডেন্ট আছে, ফেডারেশনের প্রেসিডেন্ট আছে, আর্টিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি আছে, WATP এর প্রেসিডেন্ট আছেন এবং 4টি চ্যানেলেরই কলকাতায় যারা আছেন বেঙ্গলের তারা সিওরা রয়েছে। আপনারা যদি তাদের সঙ্গে কথা বলেন তাহলে পরিষ্কার হবে যে একদম সর্বসম্মত সিদ্ধান্ত আমাদের যে আগামীকাল থেকে 30 তারিখ পর্যন্ত সব রকম শুটিং বন্ধ থাকবে। তার কারণ আমাদের কাছে মানুষের জীবনের দাম অনেক বেশি, তাই আমরা এই সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছি। বেসিক্যালি আমাদের আর নতুন করে কিছু বলার নেই। আমাদের মাননীয় মন্ত্রী বলে গেলেন এবং তার আমরা সবাই মিলেই একসঙ্গেই এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের গতকাল থেকেই আমাদের শুটিং বন্ধ থাকবে আপ টু 30 মার্চ পর্যন্ত। নেক্সট আবার মুখ্যমন্ত্রী যতক্ষণ না আবার বৈঠকে বসছেন ততক্ষণ অবধি। সুতরাং আমরা সবাই মিলে একসাথে মানুষের স্বার্থে আমরা এই ডিসিশনটা নিয়েছি। আমরা অনেক আলোচনা করলাম এবং কনসিডারিং দ্য সিরিয়াস ফেডারেশন, আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে সবাই মিলে এর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যবস্থা নিয়েছেন তাতে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোনো কেস নেই। বাট আমাদের প্রিকশনারি মেজার নিতে হবে এবং করোনা ভাইরাসের যে ভয়াবহতা সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সারা বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছি। আমাদের পাশের রাজ্যে ওড়িশা পর্যন্ত সেটা চলে এসছে। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের টেকনিশিয়ান এবং আর্টিস্টদের তাদের স্বাস্থ্য এবং তার পরিবারের কথা চিন্তা রেখেই আমরা 30 তারিখ পর্যন্ত নেক্সট যত কোনো গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী তার রিভিউ মিটিং না করছেন সেই পর্যন্ত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ রিভিউ মিটিং করার পর আমরা আবার একটা রিভিউ মিটিংয়ে বসবো। তারপরেই আগামী দিনে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা কবে থেকে আমাদের শুটিং আবার শুরু করব। টেকনিশিয়ানসের ব্যাপারে আমরা সবাই মিলেই আলোচনা করছি। আমরা শিল্পী কলাকুশলী যাদের যেসব অভাব অভিযোগ সেটা এটা চলতে থাকলে আমরা নিজেরাই বসে এগুলো ঠিক করবো যে কীভাবে যাদের এটা 30 তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখবেন কি অবস্থা, তারপরে রিভিউ করবেন, রিভিউ করে যদি প্রয়োজন হয় এক্সটেন্ড করবেন, না হলে আমরা আবার কাজ শুরু করবো। ঠিক হয়নি, কোনো স্টক নেই, কাল থেকেই বন্ধ। এবার কি হবে, কাট আপ টেলিকাস্ট ডেট কি হবে, টেলিকাস্ট ডেট কি হবে সেটা চ্যানেলরা বসে ঠিক করবে। আমরা ঠিক করা কেউ নই। আমরা কাল থেকে শুটিং করছি না এবং চ্যানেল আমাদের সঙ্গে আছে। সে তো একটু প্রভাব পড়বেই, সারা বিশ্বে যখন প্রভাব পড়ছে আমরা তো সেই প্রভাব থেকে বেরিয়ে থাকতে পারবো না, কিন্তু সেই প্রভাবটা মানুষের জীবনের দাম তো অনেক বেশি। সুতরাং আমাদের সেই জায়গাটা থেকে এগিয়ে যেতে হবে, করার নেই। সেটা তো বলা মানে পরিসংখ্যান বলা আমাদের পক্ষে এটা এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। তবে একটা কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর
দূরদৃষ্টির প্রশংসা করতেই হয়। তার কারণ এমন একটা সময় পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে করোনা থাবা বসাতে পারেনি, কিন্তু কোনোভাবেই উনি আত্মসন্তুষ্টিতে ভোগেননি। যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত নিয়েছেন এবং তার সঙ্গে সহমত হয়ে আমরা একেবারে কোনো দ্বিমত নেই। আমাদের এই বৈঠকে আমরা সকলে মিলে সব সেকশন, সব ইউনিট আমরা সকলে মিলে এই কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় সেই সমাধানটা আমরা পেয়ে যাবো, আর সেটা আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।